আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও আমি আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকে আমি দেখাবো গোল গলার মেক্সি কাটিং প্লাস সেলাই। খুব সহজভাবে আপনারা এইভাবে কাটিং করে গোল গলার মেক্সি বানিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি 3 গজ পরিমাণ কাপড়। যদি লম্বা হাতার মেক্সি হয় তাহলে অবশ্যই 3.5 গজ পরিমাণ কাপড় লাগবে। এখানে আমি শর্ট হাতার মেক্সি তৈরি করব, তাই এখানে 3 গজ কাপড় নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি হাতার কাপড়টা আলাদা করে কেটে নিচ্ছি, কেটে আলাদা করে সাইডে রেখে দিব। আর বাকি অংশের কাপড় থেকে বডির অংশ কেটে নেব। তো আমি হাতার অংশ কাটিং করে সাইডে রেখে নিলাম। তো এখানে আমি 2টা মেক্সি একসঙ্গে কাটিং করছি, তাই 2টি কাপড় একসাথে ভাঁজ করে নিয়েছি। এভাবে চাইলে আপনারাও 2টি মেক্সি যদি একই মাপের হয়ে থাকে তাহলে একভাবেই মাপ করে কাটিং করে নিতে পারেন এইভাবে। তারপর আমি হাতার অংশটুকু কেটে নিয়ে বডির অংশটুকু বিছিয়ে নিলাম, ভালো করে সমান করে বিছিয়ে নিব। মেক্সিটা যেহেতু অনেক ঢিলাঢালা বানাতে হয়, তো মেক্সির বডির অংশ কিন্তু অনেক বেশি নেওয়া হয়। আমি যেভাবে মাপ দিচ্ছি আপনারা খেয়াল করবেন। আমি যেই সাইডে নাকি খোলা অংশ থাকে এই সাইড দিয়ে আমি বডির অংশের মাপটা নিচ্ছি, আর যেই সাইড দিয়ে নাকি বন্ধ সাইড এই সাইড দিয়ে গলার অংশ থাকবে। তো আমি হাতা থেকে এ পর্যন্ত বডির মাপ নিয়ে নিয়েছি। আমি যতটুকু পর্যন্ত দাগ দিলাম এ পর্যন্ত হচ্ছে বডির মাপ, আর যতটুকু বাম সাইডে বাকি আছে কাপড় ওইটুকু হবে কুচির অংশ। তো এতটুকুর ভিতরে আমি বডির অংশ কেটে নিব। এর মধ্যে আমি গলা কাটিং করে নেব এবং এর সাইড দিয়ে হাতা কাটিং করে নিব। আপনারা আশা করি খুব ভালো করে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাটিং করছি। তো বডির অংশের জন্য আমি যতটুকু কাপড় দাগ কেটে নিয়েছি এর ভিতরে আমি গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি এবং গলার লম্বা নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ। গলা ছোট কিংবা বড় যার যার প্রয়োজন মতো দিতে পারে। এবং আমি কাঁধের দিক দিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ। তো 2.5 ইঞ্চি পরিমাণ নেওয়ার পর আমি গলার থেকে মেক্সির মধ্যে যেহেতু গলাটা গোল গলা হবে, তো গলার রাউন্ডটা কিন্তু চারোদিকেই গোল থাকবে। কাঁধের দিক দিয়ে আমি যেহেতু 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, তো চারপাশ দিয়ে কিন্তু 2.5 ইঞ্চি পরিমাণ গোল রাউন্ড শেপ হবে। তাই আমি নিচে দিয়েও 2.5 ইঞ্চি এবং উপর দিয়েও 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে গোল শেপ করে নিচ্ছি। তারপর এই কাঁধ বাদে আরেকটু সাইডে হাতার সাইডে 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে সেলাই করার জন্য। তারপর আমি হাতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। গলার মাপ যেহেতু আমি 4 ইঞ্চি পরিমাণ দিয়েছি, এখন হাতার মোহরের লম্বার মাপটা দিয়েছি আমি 5.5 ইঞ্চি পরিমাণ। তারপর গোল করে রাউন্ড করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দাগ অনুযায়ী কেটে নেব। আর যে কুচির অংশটুকু বাড়তি ছিল ওই কুচির অংশটুকু সহ আমি লম্বা করে কাটিং করে নেব। আশা করি ভালো করে খেয়াল করবেন আমি কিভাবে কাটিং করছি। তো আমি সবার আগে হাতাটা কাটিং করে নিচ্ছি। তো হাতা কাটিং করা হয়ে গেল, এরপর আমি গলার অংশটুকু কাটিং করে নিচ্ছি। একটু খেয়াল করবেন ভালো করে। এর মধ্যে কিন্তু আমি গলার মাপটা নিয়ে নিয়েছি। তো গলার মাপ অনুযায়ী আমি রাউন্ড করে নিচ্ছি এবং যে কুচির অংশটুকু ছিল ওই কুচির অংশ সহ আমি লম্বা ঠিক একই রকমভাবে লম্বা করে কেটে নিচ্ছি। তারপর এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে আমি গলাটা 8 করে নিয়েছিলাম, চওড়ায় 2 ইঞ্চি এবং লম্বায় 4 ইঞ্চি পরিমাণ। তো এই কাপড়টাকে আমি 4 পার্ট করে কেটে নেব। সামনে 2 পার্ট এবং পিছনে 2 পার্ট হবে। মেক্সির মধ্যে সবসময় গলার অংশ ডাবল পার্টের হয়, তাই সামনের 2 পার্ট এবং পিছনের 2 পার্ট। এই যে দেখুন, একটু ভালো করে খেয়াল করুন। গলার চওড়াটা হচ্ছে 2 ইঞ্চি এবং লম্বা হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ। কাঁধের দিক দিয়ে 2.5 ইঞ্চি পরিমাণ এবং গলার নিচের দিক দিয়েও 2.5 ইঞ্চি পরিমাণ। পুরো রাউন্ড শেপটাই হবে 2.5 ইঞ্চি পরিমাণ, কোনো দিক দিয়ে কম বা বেশি হবে না। এই গলা থেকে যে কাপড়টুকু বের হয়েছে সেই কাপড়টুকু আমি গলার কাছে আবার লাগিয়ে নেব। গলার জন্য আমি আবার 2 পার্ট করে এই কাপড়টুকুই আমি কাজে লাগিয়ে নিলাম। তো এইভাবে মেক্সির কাটিং করতে হবে। তারপর আমি গলার অংশটুকু সাইডে রেখে দিব। এখানে যেহেতু 2টি মেক্সির গলা, তো এখানে আমি আলাদা করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু 4 পার্ট, 2 পার্ট সামনের এবং 2 পার্ট পেছনের। তো আমি আলাদা করে নিচ্ছি।
এরপর আমি গলার মাঝ বরাবর বসিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে গলাটা বসবে। আর যেই অংশটুকু বাড়তি আছে এই অংশটুকু কুচি হবে। তো আমি গলা থেকে 4 ইঞ্চি পরিমাণ নিচে একটা দাগ কেটে নিচ্ছি। এইটা আমি কুচির জন্য একটা চিহ্ন দিয়ে নিলাম, যাতে করে সেলাইয়ের সময় আমার অসুবিধা না হয়। এই পর্যন্ত এবং গলার এই পর্যন্ত থেকে শুরু হবে কুচি দেওয়া। তাই 2 সাইডে একই জায়গায় আমি চিহ্ন দিয়ে নিচ্ছি এবং এখানে মাঝ বরাবর আমি একটা চিহ্ন দিয়ে নিচ্ছি, যাতে করে মেক্সির চেন লাগানোর সময় ভেজাল না হয়। তো এই পর্যায়ে আমার কাটিং করা প্রায় শেষ, আর এই অংশটুকু হবে কুচি। আশা করি এখন দেখেই বুঝতে পারছেন যে কিভাবে আমি মেক্সিটা কাটিং করেছি। তো আমার বাকি রয়ে গেছে হাতা কাটিং। তাই এখন আমি হাতাটা কাটিং করে নিব। আপনাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। তো আমার এই ভিডিওটি থেকে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আমি আপনাদেরকে সাহায্য করব। এবং এখন আমি হাতাটা কাটিং করে নিব। তো হাতার লম্বার মাপ অনুযায়ী আমি লম্বাটা নিয়ে নিচ্ছি। তো হাতা কাটিং করার সময় অবশ্যই মনে রাখতে হবে, যারা নতুন অবশ্যই মনে রাখবেন যে হাতার লম্বা যতই হোক না কেন তার থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নেবেন। হাতার নিচে দিয়ে 1 ইঞ্চি বর্ডারের মধ্যে যাবে এবং উপর দিয়ে আধা ইঞ্চি সেলাইয়ের মধ্যে যাবে। তো এটা সবসময় মাথায় রাখবেন, তাহলে হাতার মাপ কোনো সময় ভুল হবে না। তো এখন আমি চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি। তো হাতা কাটিং করার জন্য আমি দাগ কেটে নিলাম, এখন আমি হাতাটা কাটিং করে নিব। তো আমার হাতাটা কাটিং করা শেষ। তো আমি এই পর্যায়ে সেলাই করে নেব। সর্বপ্রথম আমি গলা সেলাই করে নিব। গলাটা 2 পাট করে হবে, 4 পাট, 2 পাট সামনে এবং 2 পাট পেছনে। তো আমি সবার আগে গলার মাঝখানের অংশে একটা সেলাই করে নেব। খুব আস্তে আস্তে এই সেলাইটা করতে হবে। তো আমি রাউন্ড করে গলার সেলাইটা দিয়ে নিচ্ছি। ঠিক সেমভাবে আমি অপর গলাটাও সেলাই করে নিব। তো আগেরটা ছিল পেছনের গলা এবং এটা হচ্ছে সামনের গলা, তাই আমি মাঝখান দিয়ে কাটিং করে নিচ্ছি এবং সাইডে সেলাই করে আটকে নিয়েছি। তারপর আমি গলাগুলো উল্টে নিব। এই যে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, এইভাবে আমি গলাগুলো উল্টে নিব। উল্টে নেওয়ার পর এই যে দেখুন গলাগুলো কত সুন্দর ফিনিশিং হয়ে গেল। ঠিক সেমভাবে আমি অপর গলাটি এইভাবে উল্টে নিব। উল্টে নেওয়ার পর এই তো আমার গলা রেডি। এখন আমি বডির অংশের কাপড় সেলাই করতে শুরু করব। তো এ পর্যায়ে আমি গলার উপর দিয়ে একটি করে চাপ সেলাই দিয়ে নিব, তাতে করে গলার ফিনিশিংটা আরও সুন্দর হবে। গলাটা একদম বসে থাকবে। এরপর আমি হাতার অংশ সেলাই করে নিচ্ছি। হাতার অংশের আমি বর্ডারটা দিয়ে নিব।
এরপর আমি বডির কাপড়ের মধ্যে কুচি দিয়ে নিব। গলার উপর থেকে 4 ইঞ্চি নিচ পর্যন্ত আমি যে একটা চিহ্ন দিয়েছিলাম সেই চিহ্ন থেকে শুরু করব কুচি দেওয়া। এটা যেহেতু সামনের পার্ট, তো আমি চেন লাগাবো সামনের পার্টের মধ্যে, তাই চেনটা মাপ করে দেখছিলাম কতটুকু পরিমাণ লম্বা দিতে হবে। তো সামনের পার্টের চেন গলা সহ মাপ দিতে হবে, লম্বার মাপটা, কারণ গলা থেকে চেনটা বসবে। তাই আমি সামনের পার্টের মাঝখান দিয়ে চেনের মাপ অনুযায়ী লম্বায় কাটিং করে নিয়েছি। তো আমি এখন আগে সামনের পার্টের চেনটা লাগিয়ে নিব। তো চেনের লাগানোর জন্য আমি 2 সাইডে চেনের ফাড়া অংশের মধ্যে বর্ডার দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি চেনটা পরে লাগিয়ে নিব। সেলাই করার পর এখন আমি গলার সঙ্গে কুচির অংশটা মিলিয়ে যেখানে চিহ্ন দিয়েছিলাম সেই অংশটা বরাবর আমি দেখে নিচ্ছি। এই চিহ্ন থেকে আমি কুচি দেওয়া শুরু করছি। এতে আমি চিহ্ন বরাবর থেকে কুচি দেওয়া শুরু করছি। এতটুকু কাপড়ের মধ্যে আমি কুচি দিয়ে নিচ্ছি। তো কুচিটা আমি দিয়ে নিচ্ছি ভালো করে। এমন করে আমি সাইডের কাপড়টুকু কুচি দিয়ে নিব। তো এই তো আমি এই সাইডের কাপড়ের মধ্যে এভাবেই চিহ্ন থেকে শুরু করে কুচি দিয়ে নিব। তো আমি গলাটা মিলিয়ে দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না হতো তাহলে হয়তো একটা কুচি খুলে ঠিক করতে হবে। যদি কম বেশি হয় তাহলে একটা কুচি খুলে বা আরেকটা কুচি বেশি দিয়ে ঠিক করে নিতে হবে। তো দেখলাম যে ঠিক আছে, তো আমি গলার মধ্যে কুচির অংশটা লাগিয়ে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। তো আমি গলাটাকে ম্যাক্সির মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো সেলাই করে নেওয়ার পর আমি উপর দিক দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর আমি পিছনের অংশ নিয়ে নিয়েছি এবং সেমভাবে আমি চিহ্ন দেওয়ার অংশ থেকে এখান থেকে আমি কুচিগুলো দিয়ে নিব। তো এখান থেকে আমি আস্তে আস্তে করে কুচি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পেছন পাট। তো পেছন পাটের মধ্যে আমি সবগুলো কুচি দিয়ে নিব। তো কুচিগুলো দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে পেছন পাট। তো আমি কুচিগুলো গলার সঙ্গে মিলিয়ে দেখছি ঠিক আছে কিনা। যদি কম বেশি হয় তাহলে বেশি হলে একটি কুচি দিয়ে নিব, আর কম হলে 2-1টি কুচি খুলে সমান করে নেব, তারপর লাগিয়ে নেব। তো আমার কুচিগুলো দেওয়া ঠিক আছে। তো আমি এখন জয়েন্ট করে নেব। কাপড়ের উল্টো পাশ দেখে যে পাশটা উল্টো ওই সাইডে আমি সেলাই করে নিচ্ছি। তো আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। উপর দিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে নেব যাতে করে কুচিগুলো খুব সুন্দরভাবে বসে থাকে।
তো ঠিক সেমভাবে আমি সামনের পাটও সেলাই করে নিয়েছি, তবে সামনের পাটের মধ্যে আমি চেন লাগিয়েছি, তাই মাঝখান দিয়ে কেটে আমি চেন লাগিয়ে নিয়েছি। তো এখন আমার 2 পাটের কাজই শেষ। তো এই পর্যায়ে আমি 2 পাট জোড়া দিয়ে নিচ্ছি। কাঁধের দিক দিয়ে 2 সাইডে 2টা পাট আমি জোড়া দিয়ে নিচ্ছি ডাবল সেলাই করে। তারপর আমি হাতা লাগিয়ে নেব। তো এখন আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি এবং হাতার তালপাট আমি কেটে নিচ্ছি। তালপাটটা কেটে আমি হাতাটা বসিয়ে নেব। সেমভাবে আমি অপর হাতাটাও লাগিয়ে নিয়েছি। তো আমার এখন শুধু বডি সেলাই করলেই মেক্সিটা সম্পূর্ণ হয়ে যাবে। বডি এবং নিচের বর্ডারের অংশ বাকি আছে। তো আমার বডি সেলাই সব কিছু কমপ্লিট। এখন আমি বর্ডারের অংশ দিয়ে নিচ্ছি। তো আমার কাজ এখন কমপ্লিট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।